নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজ শুভ অক্ষয় তৃতীয়া, আর আমার ছাদ বাগানে আজ এতগুলো ফুল ফুটেছে। আর আমার এই দুধে আলতা কালারের নয়নতারাটা দেখুন কত বড় হয়েছে। নর্মালি নয়নতারা এতটা বড় হয়, আর এইটা দেখুন কত বড়। আর এখন ঠাকুরের পুজোটা করে নিই। আর আজকে অক্ষয় তৃতীয়ার ডেটেই আমার কর্তামশাইয়ের জন্মদিনও পড়েছে। তো আজকে অক্ষয় তৃতীয়া যেহেতু, ও আজ অন্য দিনের তুলনায় একটু সকাল সকালই চলে যাবে। আর আমি আজকে লক্ষ্মী গণেশকে এইরকমভাবে সাজিয়েছি ফুল দিয়ে। খুব সুন্দর লাগছে, তাই না? আমার তো খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পুজোটা সেরে নিই, চলুন। অনেকটাই বেলা হলো। আর নিচে গিয়ে দেখি মা আবার কি করছে। নিচে এসে দেখি মায়ের পায়েস রান্না হয়ে গেছে, 5 রকম ভাজাও হয়ে গেছে। আর এখন ছেলেকে আশীর্বাদ করছে ফুল দুব্ব দিয়ে, আর ঠাকুরের প্রসাদও খাইয়ে দিচ্ছে। মা ওকে বলেছিল যে দুপুরে বাড়ি এসে তুই খাওয়া দাওয়া করবি, তাও আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ও বললো যে না, আমি আর আসতে পারবো না। আর মায়ের এখন পায়েস আরও সকাল সকাল রেঁধে দেওয়ার কারণ হচ্ছে মা পায়েসটা ছেলেকে এই জন্মদিনের দিন না খাইয়ে নিজে কিছু খায় না, তার জন্যই বললাম তুমি আগে রান্না করে খাইয়ে দাও ওকে। আর ও দোকান যাওয়ার পর আমি একটু সেলাই করতে বসলাম। আজকে আমি একটা ব্যাগ তৈরি করব। ব্যাগটা হচ্ছে অনলাইনে আমি একটা ফোল্ডিং মশারি অর্ডার করেছিলাম। তো মশারিটা একটা ব্যাগের ভেতরেই দিয়েছিল। তা বেশ কিছুদিন ব্যবহার করার পর ব্যাগটা ছিঁড়ে যায়। তা সেই ছেঁড়া ব্যাগেই মশারিটা রাখতে হচ্ছে। আর মশারিটা তো এমনি রাখা যাবে না ব্যাগ বা থলে ছাড়া। তো বেশ কিছুদিন ধরে ভাবছি যে তৈরি করব, একটা তৈরি করা হয়ে উঠছে না। তো আজকে দেখলাম সকালে রান্নাটা নেই যখন, আমি আগে ব্যাগটা যতটা পারা যায় করে নিই। তো দেখবেন কোনো একটা কাজ করতে বসলে, যেমন সেলাইয়ের কাজটা বসেছি, এর সঙ্গে আরও 2-4টে সেলাইয়ের কাজ বেরিয়ে আসে। তখন মনে হয় হ্যাঁ ওইটা তো সেলাই করার দরকার ছিল, ওইটা করে নিই, ওইটা করা হয় না। হ্যাঁ, সেই রকম আরও 2-3টে জিনিস সেলাই করলাম, তারপরে ব্যাগটা করতে বসলাম। তো আমি এমনি সেলাই শিখিনি, দিদির কাছে, দিদির সেলাই মেশিন আছে, দিদি অনেক কিছুই সেলাই পারে, ও ব্লাউজ তৈরি করতে পারে। তা আমি সেসব কিছুই পারি না, দিদির কাছেই কোনো রকমে কাজ চালার মতন সেলাইটা শিখেছি আমি। কোনো রকমে একটু সেলাই, যেটা নর্মাল সেলাই করতে পারি এই মেশিনে, ইলেকট্রিক মেশিন আমার। তো দেখা যাক কতটা করতে পারি, আশা করছি আজকে করে ফেলবো। 2 চেনের মাথাগুলো কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছি, কেননা মশারি থাকবে এর ভেতরে, ব্যাগটার ভেতর। তো খোঁচা লাগবে, মশারিটা ছিঁড়ে যেতে পারে। পুরোটা চেন লাগিয়ে দিয়েছি। আমার ফোল্ডিং মশারিটার যে ব্যাগটা দিয়েছিল অনলাইনে কেনার সময়, সেটার অবস্থা এইরকম হয়েছে, ছিঁড়ে গেছে, একদম ছিঁড়ে গেছে। তো কদিনই ভাবছি যে এটাকে একটা ব্যবস্থা করতে হবে। তো আমার এটা নাইটি, পুরনো নাইটি ছিল একটা, সেটাকে আমি কেটে একটা চেন লাগিয়ে দিয়েছি, একদম পুরো খুব সুন্দর ব্যাগ হয়ে গেছে। এই যে আমার মশারিটা এইরকমভাবে থাকে, মশারিটা ভালোভাবে ঢুকে গেল ব্যাগটার ভেতরে। ব্যাগটার হ্যান্ডেলও করে নিয়েছি। ব্যাগটা কেমন তৈরি হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনারা। বেশ কিছুক্ষণ পর ক্যামেরার সামনে আসছি। এখন আমার অনেক কাজ হয়ে গেছে, ঘর মোছা, পুজো করা সবই হয়ে গেছে, আর রান্নাও হয়ে গেছে। আর রান্নায় কি বানালাম আজকে দেখুন, ভাত, আর এখানে হচ্ছে টক মসুরির ডাল, মাছের ডিমের বড়া করে, ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি বানিয়েছি, আমের চাটনি, আর এখানে আছে মাছ ভাজা। আর এখন সন্ধ্যে 7টা মতো বাজে, আর অংশ এখন হাঁড়ি বোতল নিয়ে বসে পড়েছে শরবত বানানোর জন্য। কেননা ওর বাবা দোকান থেকে আসার পর প্রতিদিনই শরবত খায়। তো ছেলের আজ মন হয়েছে বাবাকে একটা নতুন রকম ঠান্ডা পানীয় করে খাওয়াবে, তার জন্য ও একটা সোডাও এনেছে। ও শরবতটা বানানোর জন্য ঠান্ডা জল নিয়েছে, সোডা, জলজিরা, লেবু, বিট নুন, চিনি আর বরফ। এরপর একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছে ও।
আর তার সঙ্গে একটু চিনিটা নাড়িয়েও নিচ্ছে যাতে গলে যায়। আর শরবতটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখন ছেলের শরবত তৈরি করা হয়ে গেছে, বাবাকে এখন শরবত খাওয়াচ্ছে। আর এখন ও নবদ্বীপের কিছু আমাদের পরিচিত দোকানে অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণ ছিল, সেই সব দোকানে ও গিয়েছিল। আর সেই সব দোকান থেকে অনেক গিফটও দিয়েছে, মিষ্টির প্যাকেটও দিয়েছে। এই যে একটা দোকান থেকে একটা গিফট দিয়েছে কড়াই, সেগুলোই দেখছিলাম। এই কড়াইটা একটা টায়ারের দোকান থেকে গিফট করেছে। এই দোকানটা আমি প্রথম থেকেই দেখি বিয়ের পর থেকে, যে ভালো জিনিসই গিফট করে, ব্যবহারের জিনিস যেটা। আর রাতে হয়েছিল বাসন্তী পোলাও আর শাহি পনির, তো করে নিয়েছি। আর এখন সবাইকে খেতে দিয়েও দেবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।